আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমাতে মসজিদে আসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। আইয়ুহাল ইখওয়াতুল আ'izzা ওয়াল আখওয়াত, আল-ইয়াওম আখতাবু আমামাকুম আল-বিদআহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং পর্দার অন্তরালে মহিলা মসজিদের মা বোন যারা রয়েছেন, আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয় হচ্ছে বিদআত। এ বিষয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তৌফিক। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে কিছু কথা। আমরা জানি ইয়াউমুল জুমাকে বলা হয় ইয়াউমুল ঈদ, ঠিক না? জুমার দিন হচ্ছে ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। এবং আমরা জানি জুমার দিনে আসার জন্য অনেকগুলো সুন্নাহ আমল করতে হয়। প্রথম, এগুলা হাদিস জানা লাগবে না, সবাই দলিল মওজুদ। গোসল করতে হয়, আতর লাগাতে হয়, ভালো কাপড় পরিধান করতে হয়। ঈদের দিন সাধারণত আমরা যখন মসজিদে যাই, আমরা কিন্তু ভালো কাপড় পরে যাই, ঠিক না? রোজার পরে যে ঈদ, আমাদের তো লাইলাতুল কদরের শেষ রাত্রে ইবাদত করার সুযোগ হয় না শপিং করতে গিয়ে, ভালো কাপড় চোপড় কিনা। ঈদের দিন আমরা ভালো কাপড় পরি, ভালো ড্রেস আপ হয়ে মসজিদে যাই। সেই জন্য মুসল্লিরা হচ্ছে কিন্তু আল্লাহর মেহমান। মুসল্লিরা কার মেহমান? আল্লাহর মেহমান। এখানে দুইটা বিষয় সম্পৃক্ত। এক, জুমার দিন হচ্ছে ঈদের দিন। সুতরাং ঈদের দিন আপনি কোনো মেজবানির বাড়িতে যাবেন, আপনি যখন কোনো অতিথির বাড়িতে যান বেড়াতে, আপনি কি আপনার ঘরের সবচেয়ে পুরান কাপড়, সবচেয়ে পুরান লুঙ্গি একটু টান পড়লে ছিঁড়ে যাবে সেভাবে যান, নাকি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সুন্দর ড্রেসটা পরিধান করে মেজবানের বাড়িতে যান? সবচেয়ে সুন্দর কাপড়, ভালো যে কাপড়, সে কাপড়টা পরে আপনি মেহমান হয়ে অতিথির বাড়িতে, অতিথি হিসেবে আপনার আত্মীয়ের বাড়িতে যান, মেজবানের বাড়িতে যান। এভাবে যদি না যান, আপনার মনে হয় যে আমার মান সম্মান থাকবে না। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মেজবান হচ্ছে আল্লাহ, আর মেহমান হচ্ছেন আপনারা। তো মাঝে মাঝে আমাদের মেহমানদেরকে দেখলে আমাদের আফসোস লাগে। অনেকে আবার এটাকে মনে করে আমরা জাহেদ, আমরা দুনিয়াতে গিয়ে তো এই জন্য আমাদের এরকম চলাফেরা। কই, আপনাকে তো বাইরে খুব স্মার্ট লাগে। আপনি যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান, কিছুদিন আগে দেখলাম এক মুরব্বী, ওনার মনে জুতা ছিল না, ওনার মেয়ে বা ওনার নাতিনের জুতা পরে বিয়েতে চলে গেছে। মানে পুরান জুতা পরে যাইতে পারতেছে না, এই জন্য মহিলার জুতা পরে চলে গেছে। আমরা অনেক সময় ধার নিয়ে, উদার নিয়ে আমরা ভিআইপি মেহমানদের সামনে এভাবে যাওয়াটা আমাদের অসম্মান লাগে। মেয়ে দেখতে আসছে, ছেলের বউ দেখার জন্য, ছেলের সম্পর্ক করার জন্য আমরা আত্মীয়ের বাড়িতে গিয়েছি, কত ড্রেস আপ আমাদের। কিন্তু মসজিদে আসলে কেমন যেন আমরা মিসকিন হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যা পেয়েছি এটা টান দিয়ে যাইতেছি মনে হয় লোকাল কোনো জায়গায়। আপনি খালিক, রাজ্জাক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর সামনে আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য আসতেছেন। মোলাকাত হবে কার সাথে? সাক্ষাৎ হবে কার সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি ইবাদত করবে এই নিয়তে তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, আর তুমি যদি আল্লাহকে না দেখো তোমাকে বুঝতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হবে আমাকে এমনভাবে সালাত আদায় করতে হবে আমি আল্লাহকে দেখতেছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইদা সাল্লা ইউনাদি রাব্বা। তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। কথোপকথন আল্লাহর, চাওয়া পাওয়া আল্লাহর, ডিমান্ড ফিল আপ করতে এসেছেন, আল্লাহর কাছে চাইতে এসেছেন। পকেট ভরে, হাত ভরে, দুহাত ভরে আল্লাহর কাছ থেকে নিয়ে যাবেন, এত মিসকিনের বেশ কেন? সুন্দর ড্রেসে আসার চেষ্টা করতে হবে, কারণ দুইটা, এক, এটা হচ্ছে কিসের দিন? ঈদের দিন। আর দুই হচ্ছে আপনি মেহমান। আপনি কি? আপনি মেহমান। আপনি মেহমান হয়ে এসেছেন, মেহমানের মতো করে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর হবেন। এক সাহাবী জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি নাফসিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবেই না। তখন সাহাবায়ে মধ্যে ভয় আসলো, আমাদের অনেকের মধ্যে একটা ভয় আসে, কাপড় চোপড় পরলে আবার একটা দেমাক দেমাক ভাব আসে নাকি, হ্যাঁ, একটা অহংকারী অহংকারী ভাব আসে নাকি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা নতুন কাপড় চোপড় পরলাম, আমাদের অনেক সময় তো এই যে ভালো লাগতেছে, নিজেকে পয়সাওয়ালা লাগতেছে, আমরা কি অহংকার হয়ে গেলাম না তো এই নতুন কাপড় পরার কারণে, নতুন ড্রেস আপ করার কারণে? হ্যাঁ, গুতরা পরেছি, আবায়া পরেছি, দেখতে আমাকে কেমন যেন লাগতেছে, পয়সাওয়ালা কোটিপতি লাগতেছে, এটা অহংকার না তো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবী বলেন, আমরা তো নতুন কাপড় পরতে ভালোই বাসি, নতুন জুতা পরতে ভালোবাসি, এটা অহংকার হবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, এটা অহংকার না। অহংকার কি? আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। কিবির হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করেন, এটা হচ্ছে কিবির, অহংকার। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। এবং যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, কারণ এই দুইটা কাজ হচ্ছে অহংকারীদের কাজ। সেজন্য আমরা যখন ইয়মুল জুমাতে মসজিদে আসবো, পরিপাটি হয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিদআত এই শব্দটার দুইটা অর্থ আছে। আরবিতে প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ হয়। একটা হচ্ছে লোগাতান, ভাষাগতভাবে, আরেকটা হচ্ছে শারঈয়ান। অনেক সময় ইসতিলাহান হয়, ব্যাকরণগত কারণে একটা শব্দের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, অথবা ভাষাগত কারণে একটা শব্দের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। শরীয়তের পরিভাষাতে আবার একটা শব্দ এসে পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন খাতাম, খাতাম তো বুঝেন না? এই তো খতমে বুখারি, খতমে কোরআন। খতম মানে কি? খতম মানে কি? শেষ। আবার খতম শব্দের অর্থ হচ্ছে আংটি। কত বুঝতে পারছেন? খতম শব্দের অর্থ আবার কি? আংটি। এখন আপনি যদি খতম শব্দের অর্থ সব জায়গায় আংটি করেন, আবার সব জায়গায় শেষ করেন, তাহলে হবে, আপনাকে কনটেক্সট বুঝে অর্থ করতে হবে। তো সেজন্য আরবি ভাষার মধ্যে একটা শব্দ পেলেই এই শব্দটার অর্থ আপনি হুবহু করতে পারবেন না। বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে যখন কোনো শব্দ আসে, তখন এই শব্দের ক্ষেত্রে আল্লাহ রসুলের কি ব্যাখ্যা, সাহাবীদের কি ব্যাখ্যা, আল্লাহর কি ব্যাখ্যা, সেটা আপনাকে জানতে হবে। আপনি এটা শব্দের অর্থ করলে হবে না। যেমন একটু কঠিন হলেও এটা বলতে হচ্ছে, কারণ বেদাতের বিষয়টা আমরা বুঝিই না। শাব্দিক অর্থ, শব্দের অর্থের সাথে শরঈ অর্থ আমরা গুলিয়ে ফেলি। কোরআন আল্লাহ বলছেন, ওয়াদরিব লাহুম মাতালান আসহাবাল কারিয়া। ওয়াদরিব লাহুম, তাদের কাছে তুমি দৃষ্টান্ত উপস্থাপন করো, মাতালান আসহাবাল কারিয়া। তাহলে এখানে ওয়াদরিব, যারা আরবি বুঝেন, দরাবা ইয়াদরিবু মানে হচ্ছে মারা। দরাবা ইয়াদরিবু মানে কি? প্রহার করা। দরাবা মানে সে তাকে প্রহার করে, আর ওয়াদরিব মানে তাকে প্রহার করো, তাকে মারো, ধরে মারো। তাহলে আল্লাহ বলতেছে ওয়াদরিব লাহুম, তাদেরকে ধরে ধরে মারো।
না, এখানে আল্লাহ বলছেন তাদের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করো, উদাহরণ দাও, মিসাল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে বুঝাও। সিয়াম ফরজ করার ব্যাপারে আল্লাহ ফুরিদা শব্দ ব্যবহার করেনি, কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে লেখা, কুতিবা মানে কি? লেখা। কাতাবা ইয়াকতুবু। তা তোমাদের জন্য লেখা ফরজ করা হয়েছে, তোমাদের জন্য সিয়াম লেখা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তোমাদের জন্য সিয়াম লেখা হয়েছে, তো লেখছে ভালো হয়েছে। এখন অনেক আছে না সিয়াম রাখে না, আল্লাহ তো সিয়াম লিখতে বলছে, রাখতে বলে নাই। সলাতের অর্থ করা হচ্ছে ডিভাইন কমান্ডমেন্ট। সলাতের অর্থ, সলাত এই শব্দের অর্থ হচ্ছে ডিভাইন কমান্ডমেন্ট, আল্লাহর পবিত্র নির্দেশ। সলাত মানে যে আপনি রুকু সিজদা করেন, এটার নাম সলাত নয়, এই জন্য এরা সলাতই করে না। কেন? নামাজের অর্থ হচ্ছে ডিভাইন কমান্ডমেন্ট। এরা সলাতের শরঈ অর্থ নেয়নি, ওরা কি অর্থ নিয়েছে? শাব্দিক অর্থ নিয়েছে। আমাদের সমাজের মানুষ এই বিদাত শব্দের শাব্দিক অর্থ নিয়ে গোমরাহিতে পড়েছে। বেদাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুন। বেদাত শব্দের শাব্দিক অর্থ কি? নতুন। যা কিছু নতুন তাহাই কি? বেদাত। আজকে থেকে 200 বছর আগে চোখে যদি কম দেখা যাইতো, এই পাওয়ারওয়ালা চশমা ছিল, তাহলে চশমা কি বলতে হবে? চশমা কি? বেদাত। এই যে স্পিকারে আমি কথা বলতেছি, এটা আগে আজকে থেকে 200 বছর আগে ছিল, তাহলে এই স্পিকারটা কি? বেদাত। এই যে ফ্যান ঘুরতেছে আমাদের উপরে, এই ফ্যানটা আজকে থেকে 200 বছর আগে এভাবে ইলেকট্রিক কোনো সিস্টেম ছিল, তাহলে এই ফ্যানটা কি? বেদাত। এয়ার কন্ডিশন বেদাত। আরও একটা বড় বেদাত আছে, আমি আপনি আজকে থেকে 60 বছর আগে দুনিয়াতে ছিলাম, তাহলে আমরা এখানে যারা আছে সবগুলো বেদাত। আমি আপনিও কি? বেদাত। শাব্দিক অর্থভাবে আমরা কেউ 60 বছর আগে ছিলাম না। 1900 ইংরেজির আগে এখানে যারা বসে আছে কেউ ছিলাম না। মনে হয় 1950 সালের আগে আমরা কেউ ছিলাম না। শাব্দিক অর্থে আমরা সবাই বেদাত। তাহলে আল্লাহ রাসূল বলছেন কুল্লু বেদাতিন দলালা, যারা বেদাতি হবে তারা গোমরা, যারা গোমরাহী হবে তারা জাহান্নামী। তার মানে আমরা এখানে যারা আছে সব জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা কিছু এসেছে, যারা এসেছে, আমল করুক আর না করুক, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জাহান্নামী হবে যদি বেদাতের শাব্দিক অর্থ আপনি নেন। বেদাত অর্থ যা নতুন তা। আপনি স্পিকারকে বেদাত বলতেছেন কেন? আপনি ফ্যানকে বেদাত বলে লাভ কি? আপনিও বেদাত, আমিও বেদাত। তাহলে শরঈ বিদাত এবং শাব্দিক বেদাতের মধ্যে পার্থক্য আছে। শাব্দিক যদি বেদাত হয়, এই বেদাতে ইসলামের কোনো সমস্যা নাই। যেভাবে আমি আপনি বেদাত, আমরা নতুন এসেছি, এর কারণে আমরা গোমরাহী হব, জাহান্নামী হব এমন নয়। ফ্যান নতুন সৃষ্টি হয়েছে, এটা বেদাত, এটার কারণে এই বেদাত গুনার বেদাত এমন নয়। এটা শরঈ বেদাত নয়, এটা শাব্দিক বেদাত। শব্দগতভাবে এটাকে বেদাত, এটা নতুন, কিন্তু এটা শরঈ বেদাত নয়। আর একটু বুঝাই। এই যে আমি স্পিকারে কথা বলতেছি, আপনারা শুনতেছেন না? এখন যদি স্পিকার বাদ দিই, আমাদের মা বোনরা শুনবে। এবার আমি বললাম, যারা আমার গলা ডাইরেক্ট শুনতেছেন, তারা আমার গলা ডাইরেক্ট, যারা ডাইরেক্ট শুনেন তারা পাবেন 100 নেকি। কয় নেকি? ডাইরেক্ট গলা শুনলে, স্পিকার ছাড়া ডাইরেক্ট যদি শোনেন 100 নেকি, আর স্পিকার দিয়ে শুনলে 200 নেকি। স্পিকার দিয়ে শুনলে 200 নেকি। এটা এমনি এখন ছিল শরঈ, আগে ছিল শব্দের বেদাত, নামে এটা বেদাত ছিল, মানে নতুন জিনিস সৃষ্টি হয়েছে। এখন এটার সাথে আমি আমল যোগ করে দিয়েছি। কি যোগ করে দিয়েছি? ফজিলত। স্পিকারে যদি কেউ খুতবা শোনে, সে গলায় শোনাচ্ছে কয়শো গুণ বেশি পাবে? এমনি 100 গুণ, স্পিকার দিয়ে শুনলে কয়শো গুণ? এমনি যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার জন্য 10 নেকি, আর ফ্যানের নিচে নামাজ পড়লে 20 নেকি। তখন ফ্যানের নিচে নামাজ পড়াটা শরঈ বেদাত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনি গরমের মধ্যে নামাজ পড়লে 20 নেকি, আর এয়ার কন্ডিশন চালিয়ে দিয়ে যদি নামাজ পড়েন 50 নেকি, 40 নেকি বেশি পাবেন। কেন? এবাদতে মনোযোগ হবে, আরাম লাগবে এই জন্য। মাটির মসজিদে যদি আপনি সালাত আদায় করেন 10 নেকি, টাইলসের মসজিদে নামাজ পড়লে 30 নেকি। এভাবে যদি কোনো নতুন সৃষ্টি বিষয়ের সাথে আমি ইবাদতকে সম্পৃক্ত করে দিই, সওয়াবকে সম্পৃক্ত করে দিই, তখন এটা শরঈ বেদাত হবে। ইসলামী শরীয়তের মধ্যে
যে কোনো নতুন জিনিস সৃষ্টি করার মধ্যে কোনো বাধা নেই, কিন্তু শরীয়তের মধ্যে আমলগতভাবে আমল কবে আপনি মনে করেন এই কাজটা করলে সওয়াব হবে, এই কাজটা করলে নেকি হবে, আপনি যদি এমন কোনো আমল শরীয়তে করতে চান, এমন কোনো বিশ্বাস স্থাপন করতে চান, তাহলে আপনাকে শরীয়ভাবে যদি এটা সুন্নাহ প্রমাণ করতে চান, কোরআন হাদিসের দলিল লাগবে। অর্থাৎ আল্লাহ করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, করেছেন বা করার জন্য অনুমতি দিয়েছেন। তিনটা কথা বলেছি, আল্লাহ রাসূল করতে বলেছেন, অথবা নিজে করেছেন, অথবা করার জন্য অনুমোদন দিয়েছেন। তাহলে যে কোনো আমলকে আপনি সুন্নাত বলতে পারবেন। আর কোনো আমল সারাদিন আপনি করেন, কিন্তু এই আমলটা আল্লাহ রসুল করতে বলেন নাই, আল্লাহ রসুল নিজে করেন নাই, করার জন্য অনুমোদন দেন নাই, এটাই বেদাত। তাহলে কোনো কাজ যদি বেদাত হয়, শরঈ বেদাত হয়, এটার পরিণাম কি? সূরা কাহফের আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। এটা খুতবার শুরুতে আমি আয়াতটা আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি, যে আমি কি তোমাদেরকে বলবো যে আমলের দিক থেকে কে বেশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত? আমলের দিক থেকে। কোন দিক থেকে? আমলের দিক থেকে। আপনি সারাদিন সারা মাস একটা কোম্পানিতে চাকরি করলেন, মাসের শেষে যখন আপনি বেতনের জন্য গেলেন, তখন আপনাকে কর্তৃপক্ষ বলল আপনার তো কোনো বেতন নাই, আপনার চাকরিকে, আপনার যে পরিশ্রম সেটাকে আমরা পরিশ্রম হিসেবে গ্রহণ করলাম না। বেদাত হচ্ছে এরকম একটা জিনিস। সারা বছর আমল করলেন, কবরে গিয়ে দেখলেন আপনার আমল নামে কোনো আমলেই উঠে নাই, এটার নাম বেদাত। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে নাই, সে তো ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ব্যক্তি, সে অনেক আমল করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে এসে গিয়ে দেখতেছে তার আমল নামায় কোনো আমল। এটাই আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলদারদেরকে সম্পর্কে আমি কি তোমাকে জানাবো? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে তারা যা আমল করতো সব ব্যর্থ হয়ে গেছে, সব ধ্বংস। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অথচ তারা হিসাব করে বসে আছে তারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু তাদের কোনো আমল তাদের মাথার উপরে উঠে নাই, কবুল হয়নি, আমল নামায় যোগ হয়নি। আল্লাহু আকবার। এই জন্য শরীয়তে যেই বিদআতকে হারাম করা হয়েছে, ওই বিদআতের একটা নাম দেয়া হয়েছে, সেটা হচ্ছে মুহদাথা। কি মনে থাকবে? মুহদাথা। আমরা খুতবার মধ্যে দেখবেন ইমাম সাহেব পড়ে, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ। সর্বোত্তম সত্য কথা হচ্ছে কার কথা? বলেন। সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ। ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সবচেয়ে উত্তম কথা হচ্ছে কার কথা? আল্লাহ রসুলের কথা। তাহলে সব পৃথিবীর সবচেয়ে দামি কথা, উত্তম কথা হচ্ছে আল্লাহ তার রসুলের। এরপরে আল্লাহ রসুল বলছেন, ওয়া আশারুল উমুরি মুহদাসাতুহা। মুহদাসা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাতুহা। মুহদাসাত গুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। মুহদাসাত কি? মুহদাসাত হচ্ছে শরীয়তের মধ্যে এমন কোন আমল নতুনভাবে করা যেটা আল্লাহ রসুল করেননি, করতে বলেননি, করার জন্য অনুমোদন দেননি। এটাকে বলা হয় কি? মুহদাসা। কি বলা হয়? মুহদাসা। ইসলামী শরীয়তের মধ্যে যে বেদাতটা হারাম, এটা হচ্ছে মুহদাসা। মুহদাসা মানে শরীয়তের মধ্যে এমন কোন আমল করা যে আমল আল্লাহ রসুল নিজে করেন নাই, করতে বলেন নাই, করার জন্য অনুমোদন দেন নাই, অর্থাৎ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোন আমল আছে কিন্তু এই হাদিসটা সহিভাবে সাব্যস্ত নয়, এটা আল্লাহ রসুলের কথা আপনি কেমনে বললেন? এটা হচ্ছে মুহদাসা। তাহলে যদি কোনো কাজ মুহদাসা হয়, কি হবে? ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। মুহদাসাত যদি কোনো কাজ হয়ে যায়, এটা হচ্ছে বেদাত। এবার বেদাত বুঝছেন?
ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, যে ব্যক্তি বিদআত করবে, মুহদাসা করবে, প্রত্যেক বিদআত মুহদাসা হচ্ছে গোমরাহি, দলালা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক দলালা বিদআত মুহদাসাকারীর স্থান হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, এই যে ব্যক্তিগুলোর কথা বললাম যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল এই হাদিসে যাদের কথা বললো, এরা নামাজ পড়ে জাহান্নামে যাবে, এরা উজু করে জাহান্নামে যাবে, এরা হজ করে জাহান্নামে যাবে, এরা রোজা রেখে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ এদের সম্পর্কে বলেছেন এরা হচ্ছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এরা আমল করেছে, আমল করেও ক্ষতিগ্রস্ত। এই জন্য বিদআত সম্পর্কে আলোচনা করা দরকার মুসল্লিদের সামনে যারা মসজিদে আসেন। বিদআত এত ভয়াবহ বিষয়। কোনো ব্যক্তির মধ্যে যদি আপনি 100টা আমল করেন, 100টা আমলের মধ্যে যদি একটা বিদআত থেকে যায়, আপনার কোনো আমলে আল্লাহর কাছে কবুল হবে না। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। আপনি 100টা আমল করেন, আপনি বলতেছেন যে আমি বিদআত সম্পর্কে এত জানার দরকার কি আমার, আমি আমল করতেছি, সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি 100টা আমল করেন, এর মধ্যে একটা আমল বেদাতি আমল, মুহদাসা পড়ে গেছে, আপনার আর কোনো আমলে কবুল হবে না। দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিদআতকারীর বিদআত ততক্ষণ পর্যন্ত তওবা, কোন বিদআতি যখন বিদআত করে তখন আপনি যে আল্লাহর কাছে তওবা করেন, ততক্ষণ পর্যন্ত আপনার তওবা কবুলই করে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিদআতটা ছাড়বেন না। বিদআতকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিদআত ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত তার কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি একটা বেদাত করেন, 100টা আমল সহি, একটা আমল করেন এটা বেদাত, এই একটা বেদাতের কারণে আপনার কোনো আমলই কবুল হয় না, দোয়া কবুল হয় না, তওবা কবুল হয় না। আর আপনি বলেন আমি তো সারা বছর তাহাজ্জুদ পড়ি, তারপরে আমার আল্লাহ আমার কথা শোনে না। আপনার তো দোয়াই তো আপনার মাথার উপর দিয়ে যায় না, কারণ আপনার আমলের মধ্যে বিদআত রয়েছে। খুবই মারাত্মক বিষয়। সারা জীবন আমরা আমলের পিছনে কাটাই দিই, কিন্তু এই আমলটা সুন্নাত কিনা সেটা নিয়ে আমরা গবেষণা করি না, একটু যাচাই বাছাই করি না। এই জন্য আমল করার আগে আপনাকে জানতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান আমিলা বিগাইরি ইলম কানা মা ইউফসিদু আকতারা মিম্মা ইউসলিহ। কোন ব্যক্তি যদি এলেম ছাড়া আমল করে, জানে না, কোরআন হাদিস সম্পর্কে জানার চেষ্টা করে না, শুধু আমল করতেছে হুজুরকে দেখি দেখি, ওই ব্যক্তির মাধ্যমে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। মনে হচ্ছে এই লোক নামাজ পড়তেছে, সে নামাজ পড়তেছে না, সে দ্বীনের ক্ষতি করতেছে। আমাদের মধ্যে অনেক মানুষ মনে করে যে আল্লাহু আকবার বললে মসজিদে দাঁড়াই গেলেই মনে হয় ইবাদত, লা, রোজা রাখলেই মনে হয় ইবাদত না। আচ্ছা, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সুন্দর সহজ উত্তর। সূর্য ওঠার সময়, সূর্য যখন ওঠে, সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন মাথার উপরে থাকে, তখন যদি নামাজ পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? খেলায় এখনই তো বললেন নামাজ পড়া ভালো কাজ। শুধু 3টা সময়ের কথা বললাম। নামাজ পড়তেছেন, আপনি আল্লাহু আকবার বলতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, সূরা ফাতিহা পড়তেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, রাসূলের উপরে দরুদ পড়তেছেন। সূর্য সময়টা হচ্ছে সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে। আপনার সওয়াব হবে না গুনাহ হবে? বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? লিমাদা, কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে সালাত পড়তে নিষেধ করেছেন। সিয়াম রাখা, রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। ঈদের দিন যদি সিয়াম রাখেন সওয়াব হবে না গুনাহ হবে? খেলায় লিমাজা। অনেকে তো মনে করেন রোজা রাখছে তো সওয়াব, রোজা রাখছি সওয়াব না। ঈদের দিন রোজা রাখলা হারাম, রোজা রাখা হারাম। কোরবানির শেষ যে 3 দিন রয়েছে, এই 3 দিনের মধ্যে আপনি রোজা রাখা হারাম। কেউ রোজা রাখলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ এই দিনগুলোতে রোজা রাখা হারাম করেছেন। শুধু এই রোজা নয়, আপনি যদি মাসকে মাস রোজা রাখেন, আজকে রোজা রাখলেন, কালকে রোজা, যেখানে সমে উইসাল বলা হয়, সমে বেসাল বলে আমাদের হয়,
আমাদের পত্রিকায় বিভিন্ন সময় আসে 22 বছরদেরও রোজা, এর কোনো রোজাই কবুল হয়নি। রোজা রাখলেই ইবাদত হবে আপনাকে বললো কে? তাহলে রোজা রাখা, রোজা রেখেও আপনি গুনাহগার হলেন, কবিরা গুনাহ হলেন, এই রোজার কারণে আপনি জাহান্নামে যাবেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রোজা রাখতে বলেছেন আপনি সেই দিন রোজা রেখেছেন। সৈয়দ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ একদিন এক ব্যক্তিকে ফজরের ফরজ সালাতের পরে সালাত আদায় করতে দেখলেন। যদিও বা আমাদের মধ্যে অনেকেই জানেন না, অনেক ব্যক্তি যদি ফজরের ফরজ সালাত আপনার শুরু হয়ে গেছে, ফরজ সালাতের একামত হয়ে গেলে আর সুন্নত সালাত পড়া যায় না। তাহলে ফজরের যে 2 রাকাত সুন্নত, অনেক দামি সুন্নত, কখন পড়ব? উত্তম হচ্ছে সূর্য ওঠার পরে পড়া। আর কারো যদি ওই সময় পর্যন্ত সময় না থাকে, ফরজ সালাতের পরে উনি সুন্নত পড়ে ফেলতে পারবে। আবু দাউদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী পড়েছেন, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন সূর্য ওঠার আগে ফরজ সালাতের পরে কে সুন্নত পড়লে পড়ে ফেলতে পারবে। যেই ব্যক্তির কথা বলছি এ ফরজ সালাতের পরে সুন্নত পড়তেছে না, যে সুন্নত আগে ছিল তার মিস হয়ে গেছে, ওই সুন্নত না, এমনি সালাত পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সময়ে নফল ইবাদত করতে নিষেধ করেছেন। 1 ফজরের ফরজ সালাতের পরে, 2 আসরের ফরজ সালাতের পরে। এই 2 সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করতে নিষেধ করেছেন। এক ব্যক্তি ফজরের ফরজ সালাতের পরে নফল ইবাদত করতে দাঁড়ায় গেছে। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী জিজ্ঞেস করলেন, তুমি এই টাইমে সালাত আদায় করতেছো কেন? তখন সে বলল, আল্লাহকে আমাকে নামাজ পড়ার কারণে পাকড়াও করবি? আমি তো রুকু সিজদা করতেছি, আল্লাহর তাসবিহ পড়তেছি। তখন তিনি বললেন, আল্লাহ তোমাকে নামাজ পড়ার কারণে পাকড়াও করবে না, জাহান্নামেও দেবে না। তোমাকে জাহান্নামে দেবে একটা কারণে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে ভায়োলেট করেছো, নির্দেশকে তুমি অমান্য করেছো। আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন তুমি ওই টাইমে তুমি সালাত আদায় করছো, যে টাইমে সালাত আদায় করতে, নফল ইবাদত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইবাদত করছেন, নামাজের মধ্যে আপনি রুকু আগে দিয়েছেন এমন না, রুকু পরে দিয়েছেন, সিজদা আগে দিয়েছেন এমন না। অনেক ব্যক্তি মনে করে শুধু আমি তো ইবাদত করতেছি, কোরআন খতম করতেছি, খতমে বুখারী করতেছি, রসুলের নামে মিলাদ করতেছি, গুনাহ হবে কেন? আমি 10 বার সূরা ইখলাস পড়তেছি, 10 বার আমি সূরা কাফিরুন পড়তেছি, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন। আমি তো আল্লাহর কোরআন থেকে জিকির করতেছি, গুনাহ হবে কেন? প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকায় ইবাদত করেছেন কিনা? যদি করেন সওয়াব হবে, যদি না করেন, আপনি যদি সারা জীবন যদি আল্লাহর কোরআন থেকে এভাবে জিকির করেন, আপনার সওয়াব হবে না, কবিরা গুনাহ হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদত করেননি। কিছু উদাহরণ দিলে বুঝবেন। আমরা হাদিসে পাই, আমাদের সমাজে অনেক মানুষ জিকির করে আল্লাহু 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 আল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আল্লাহু জিকির করেনি। আল্লাহ এটা হচ্ছে আল্লাহর ইসমে আজম, এটার সাথে আরো সিফাতি নাম যোগ করতে হয়, যেমন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। আরো কিছু যোগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কোন ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা খেজুর গাছ লাগাই দেয়। সুবহানাল্লাহ, সিম্পল আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, সাকিলাতানি আলাল লিসান, খাফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান। দুটি কালাম আছে, দুটা বাক্য আছে, যেটা মিজানের পাল্লায় আল্লাহর কাছে খুবই মহব্বতের, আল্লাহ খুব ভালোবাসেন। মিজানের পাল্লায় অনেক ভারী, কিন্তু জিবায় বলতে খুব হালকা। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি এবার আল্লাহু হু 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 বা দিয়ে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সারা জীবন যদি আপনি এভাবে জিকির করেন, আপনার ইবাদত হবে না। সিম্পল বিষয়। কুল হাতু বুরহান ইন কুনতুম সাদিকিন, আপনি দলিল দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিকির করেছেন। আরেকটা বিষয় যুক্তি দিয়ে এবার আপনারে বুঝাই। আপনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, আমি বলতে চাচ্ছি আব্দুল কুদ্দুস তুমি ভালো মানুষ, আব্দুল কুদ্দুস তুমি কেমন আছো, আব্দুল কুদ্দুস তোমার কি অবস্থা? আমি কিছুই বলি নাই, আব্দুল কুদ্দুস আমার সামনে বসা,
আমি শুধু বলতেছি আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস, এ বলতেছে কি 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 100 বার যখন আব্দুল কুদ্দুস বলে ফেলছি, বলতে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, হেতে খালে আমার নাম ডাকে, আর কিছু কয় না। আপনি শুধু বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তো জবাব দিতেছে আপনাকে, কি আল্লাহ কি? আল্লাহু আকবার বলো না তুমি। আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়। আল্লাহ তুমি সবচেয়ে পবিত্র। আল্লাহ তুমি সবচেয়ে আজিম। আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নাই। কিছু না বলি খালি আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ বলে যে কি করে কি আমি কি সেটা কও না। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি হচ্ছে সবচেয়ে পবিত্র। বল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তারপরে আপনি সওয়াব পাবেন। এবার আসেন, আপনি জিকির করতেছেন জোরে সোরে, আল্লাহু আল্লাহু আল্লাহ। এবার সুবহানাল্লাহ বলতেছেন, ধরেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন। এবার আপনি সুবহান বলতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই সুবহান, সমুচ্চ স্বরে জিকির করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। তুমি তোমার রবকে ডাকাও, তাদাররুআন ওয়া খীফাতাও, ভয়ভীতি সহকারে, মহব্বত সহকারে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। দুনা জাহার মানে আওয়াজ হওয়া যাবে না, জোরে জোরে বলিও না, তুমি আস্তে আস্তে তুমি আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবী আল্লাহকে ডাকতে গিয়ে, জিকির করতে গিয়ে আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বললেন, তোমরা এমন রবকে ডাকছো না যিনি শোনেন না, এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের খবরও জানেন, মুখে বলি না। জবাব দিতে হবে না, আপনি অন্তরে মস্তিষ্কে চিন্তা করেন, সেটা কে জানে? ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তুমি যেটা প্রকাশ করো, যেটা মগজের ভিতরে রেখে দাও, সেটা আমার কে জানে? আল্লাহ জানে। এত জোরে জোরে ডাকতে হবে না। এগুলো হচ্ছে ইবাদতের বিষয়। আমরা এটাকে মনে করি খুব ছোট্ট কিছু। আরে মানুষ, ইমাম সাহেব ইবাদত নিয়ে কত কিচ্ছা কাহিনী শুরু করে দিয়েছে, দেখেন, আর আলোচনার কথা পাই না। আপনি এই ইবাদত দিয়ে যুগে যুগে মানুষকে শয়তান, এই দ্বীনি লেবাসে শয়তান মানুষকে ধোঁকা দিয়েছে। আপনি ইবাদত করছেন, আপনার আমলনামায় কোনো ইবাদত উঠছে না। পৃথিবীতে অসংখ্য যারা ভণ্ডামি, মুসাইলামাতুল কাদ্দাব, সে নামাজ পড়ে নাই, কি মনে হয় আপনার? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, মুনাফিকের সর্দার, সে 5 ওয়াক্ত সালাত আদায় করতো। তার স্থান জাহান্নামের নিম্ন স্থানে কেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে কাদিয়ানি থেকে অমুসলিম ঘোষণা করা হয়, এরা রোজা রাখে না, নামাজ পড়ে না, এরা অমুসলমান কেন? বুঝতে হবে আপনাকে এটা। নামাজ পড়লে আপনি মুসলমান হয়ে যাবেন না, রোজা রাখলেই আপনি মুসলমান হয়ে যাবেন না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে রোজা রেখে কাফের মুশরিক হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। শরীয়তের মধ্যে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি মনে করে আমি যে ইবাদত করছি এটা আমার আল্লাহকে খুশি করবে, আপনি ধরেন আমরা ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করলাম, আল্লাহ রসুল এটা করে নাই। আপনি এমন একটা কাজ করছেন যেটা আল্লাহ রসুল করে নাই, করতে বলে নাই, কিন্তু এটা আপনার মনে হচ্ছে ভালো কাজ। আপনার মনে হচ্ছে কি এটা ভালো কাজ, এটা কখনো আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইল্লা ওয়া আমারতুকুম বিহ। I didn't leave anything which will bring you closer to Allah without instructing to do it. Without instructing you to do it. আমি তোমাদেরকে এমন কোন আমল শিখাইতে ছাড়ি নাই, বলতে ছাড়ি নাই, যা করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। সুবহানাল্লাহ। যত আমল আছে যা আল্লাহকে খুশি করবে তা আমাদেরকে শিখিয়ে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বেদাত করার কোনো সুযোগ নাই। সুনানুদ দারিমির 210 নম্বর হাদিস একটু খুলে দেখবেন। কারো যদি হাদিস অনেকে আবার পায় না, আমার সাথে যোগাযোগ করবেন, মাইনুল ভাইয়ের কাছে নাম্বার আছে। কারো বিরোধিতা করার জন্য বলতেছি না, আমরা সবাই ধোকার মধ্যে পড়ে গিয়েছি। আমরা অনেক সময় দাড়ি পাগড়ি টুপি দেখলে মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যে জান্নাত থেকে পালাই আসছে। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির কথা ছাড়া যাবে না, নেওয়াও যাবে না। আনাস বিন মালিক
মালিকি মাযহাবের ইমাম মালিক বিন আনাস বলেছেন, মা মিন আহাদিন ইল্লা ওয়া মাআখুযুন মিন কালামি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবু হাদাল কবর। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো আলেম নাই, এমন কোনো মাযহাবের ইমাম নাই, এমন কোনো ফকিহ নাই, মুহাদ্দিস নাই, যার সমস্ত কথা নিতে হবে অথবা সমস্ত কথা ছেড়ে দিতে হবে। ইল্লা সাহিবু হাদাল কবর, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুলের কথা, সব কথা নিতে হবে, তিনি যা নিষেধ করেছেন সব ছেড়ে দিতে হবে। আর পৃথিবীর সব মানুষের কথা কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করে নিতে হবে। যদি কোরআন হাদিস মোতাবেক মুআফিক হয়, অনুযায়ী হয়, নিতে হবে। কোরআন হাদিস না থাকলে ছেড়ে দিতে হবে, যত বড় আলেম বলুক। সুনানু দারিমির 210 নম্বর হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবে 204 নম্বরে এসেছে। আমার ইবনে আবু সালামা আল হামদানি, তিনি ফজরের সালাতের আগে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে বসে থাকতেন, একসাথে সালাত আদায় করতে যাবেন। সম্ভবত এটা দামেস্কের ঘটনা, সিরিয়ার দামেস্কের ঘটনা, অথবা কুফার ঘটনা, ইরাকের কুফার ঘটনা। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আসলেন, ফজরের সালাত হয়নি, আগে আগে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যারা বসেছিল তাদের মধ্যে জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু আব্দুর রহমান কি বের হয়েছে ঘর থেকে? বলতেন না, তিনি এখনো বের হয়নি। তখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে বসে গেলেন। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হলেন, তখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আবু আব্দুর রহমান, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি মসজিদে এমন একটা বিষয় দেখে এসেছি যেটা আমার খুব অপছন্দ হয়েছে, কিন্তু আমি এটার ভিতরে শুধু কল্যাণ দেখেছি, আমার ভালো মনে হয়েছে কাজটা, কিন্তু আমার এটা পছন্দ হয়নি। কি দেখেছো তুমি? হয়তো মসজিদের মধ্যে কিছু লোক নামাজের জন্য অপেক্ষা করতেছে, ফজরের ফরজের জন্য গোল ধরে বসে আছে। কথা খেয়াল করবেন ভালো করে, হাদিস বলতেছি, বানানো কথা না। আরবি বুঝবেন না, সেজন্য বাংলায় বুঝাই বলতেছি, যেহেতু সময় কম। কিছু মানুষ গোল ধরে বসে আছে, প্রত্যেকের হাতে কিছু কঙ্কর আছে, পাথর, প্রত্যেকের হাতে অনেকগুলা কঙ্কর পাথর আছে। এই পাথর দিয়ে তারা জিকির গণনা করতেছে। একজন লোক মাঝখানে বসে আছে, সে বলতেছে, তোমরা 100 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর দিয়ে তারা গুনতেছে। আবার বলতেছে, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন তো তসবিহ দানা ছিল না, আমাদের অনেকে তসবিহ ইউজ করেন না, পাথর দিয়ে ব্যবহার করতেছে, পাথর পাথর। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার এটা পছন্দ হয়নি, ভালো লাগে নাই, কারণ আমি তো এটা আল্লাহ রাসূল সাহাবীদের থেকে দেখি নাই, তবে আমার মনে হচ্ছে এটা তো খারাপ কিছু নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা রেগে গেলেন। তিনি বললেন, তাদেরকে তুমি বলো নাই তারা যেন যেভাবে সোয়াবগুলা গণনা করতেছে, তারা তো গুনাও করে, গুনাহগুলা গুনে রাখতে বলতে পারো না? তাদেরকে তুমি কেন বলো নাই তারা যা সোয়াবের কাজ করে আল্লাহ আমল নামায় লিখে রাখে, গণার দরকার নাই? এভাবে বসে সম্মিলিতভাবে জিকির করার জন্য তাদেরকে কে বলেছে গণনা করি করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন, মসজিদে এই ঘটনা দেখলেন, সামান্য কাজ, সোয়াব গণি রাখতেছে, সোয়াব গণি রাখতেছে। আমরা অনেকে মনে করি তসবিহ দিয়ে গণি রাখতেছি, কতবার জিকির করছি, সবিষে কি, অসুবিধা কি? আর আপনারা সবসময় বেশি কড়াকড়ি করেন, এগুলো অপছন্দনীয় বিষয়। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমরা এমন কাজ করছো, আল্লাহ রসুলের অসংখ্য সাহাবী এখনো জীবিত, আল্লাহ রসুলের কাপড় এখনো পুরান হয়নি, তিনি যে প্লেটে ভাত খেতেন সেটা এখনো ভাঙেনি, তোমরা নতুন কাজ করা শুরু করে দিয়েছো। বলতে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা খারাপ কি করতেছি? জিকির করতেছি, এগুলো গুনে রাখতেছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কথা বলেছেন, ইন্নাকুম লাআল্লা মিল্লাতিন হিয়া আহাদা মিন মিল্লাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও মুস্তাতিহু বাবি দালালা ও মুফতাতিহু বাদি দালালা বাবি দালালা। হয়তোবা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো, অথবা মুফতাতিহু বাবি দালালা, তোমরা গোমরাহির দরজা উন্মুক্ত করেছো, তোমরা বেদাতি। তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা অবাক হয়ে গেলেন, বলে কি হয়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত কেমনে হব? তাহলে আমরা গোমরা। তখন ইয়া আবু আব্দুর রহমান,
মা আরাদনা ইল্লাল খাইর। হে আবু আব্দুর রহমান আব্দুল মাসুদ, আমরা এটা ছাড়া তো কল্যাণ ছাড়া কিছু আশা করি না, আমরা জিকির গণনা করতেছি, খারাপ কি? তখন তিনি বললেন, কাম মিন মুরিদ লিল খাইর লা ইউসিবাহ। কত মানুষ পৃথিবীতে কল্যাণ চেয়েছে কিন্তু কল্যাণের ধারে কাছেও যাইতে পারে নাই। পৃথিবীতে যারা গোমরা হবে অধিকাংশ মানুষ আমি তোমাদের মধ্যে থেকেই দেখতে পাচ্ছি, এই বলে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরে দেখা গেল এই সকল ব্যক্তিরা নাহরাওয়ানের যুদ্ধে খারেজি হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খারেজি বিদ্রোহী হিসেবে সবাই মারা গিয়েছে। যারা বেদাত করে, আমাদের এখানে বলে না ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান, যারা বেদাত করে নতুন ইবাদত প্রতিষ্ঠিত করে তারা হচ্ছে খারেজি, তারা রাসূলের সুন্নাত থেকে বের হয়ে গেছে, তারা শরীয়ত থেকে বের হয়ে গেছে, তারা দ্বীন থেকে বের হয়ে গেছে। তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং জাহান্নামে গিয়েছিল মৃত্যুবরণ করার মাধ্যমে, খুরুজ করার মাধ্যমে, আজকের যুগেও এদের অবস্থা সেম হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে বিদআতটা গেড়ে বসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের আরেকটা হাদিস বলে আমি আমার খুতবা শেষ করব। এটাও দারিমির হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাইফা আনতুম ইদা লাবিসাতকুম ফিতনা। তোমাদের অবস্থা কি হবে যখন তোমাদেরকে ফিতনা পেয়ে বসবে? মানুষ শিরিককে তাওহীদ মনে করবে, সুন্নাতকে বেদাত মনে করবে। ইয়াহরামু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহাস সাগীর। এই ফিতনার মধ্যে বৃদ্ধরা বুড়া হয়ে যাবে, বড়রা বৃদ্ধ হয়ে মারা যাবে, ছোটরা বড় হবে, মানুষের ফিতনার মধ্যে বড় হবে। ওয়ায়াত্তাখিদু খান্নাসু সুন্নাহ, মানুষের ফিতনাকে সুন্নাত মনে করবে, রসুলের আদর্শ মনে করবে। আজকে আমাদের সমাজে দেখেন, যত আমল আপনি করতেছেন সবগুলো একটাও সুন্নত নাই, অথচ আপনি মনে করতেছেন আপনি বড় আশিক হয়ে গেছেন। আপনি রবিউল আউয়াল মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন করেন রসুলের মহব্বতে। আর কেন আপনি মিলাদুন নবী পালন করতেছেন? বলতে মিলাদুন নবীর দলিল আছে। দলিল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, আপনি খুশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন কোন দিনে? বেকুব মুসলমান। এই সোমবার যে দিন আপনি জশ্নে জুলুস করছেন, এই দিনে জশ্নে জুলুস করেছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে খুশি হয়েছিলেন। সেই মুসাইলামাতুল কাদ্দাব খুশি হয়েছিল, সে ভণ্ড নবী হিসেবে আদওয়াতুল আনাসি উদ্ভব হয়েছিল, তারা খুশি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন আমাদের খুশির দিন, সেই দিনটা ছিল সোমবার। পাগলের কাজ কারবার। আমাদের দেশে দুইটা রাষ্ট্রপ্রধান ছিল, একজনের জন্ম 15ই আগস্ট, মারা গিয়েছেন একজন, আমরা জানি। আরেকজন বলতেছে আমার জন্মদিন ওই দিন, 15ই আগস্ট আমার জন্মদিন। দুইটাই বাংলাদেশের বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমরা এদের ঝগড়া দেখেছি। কারো মৃত্যুর দিনে কেউ যদি খুশির উৎসব পালন করে, যার মারা গিয়েছে তার কি ভালো লাগে? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, খুব খুশি, আপনি জুলুস করতেছেন, এটার মানে কি এই সোমবারে তো আল্লাহ রাসূল মৃত্যুবরণও করেছেন, কই তো আপনি কান্না করেন না, খালি বিরিয়ানি খান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সোমবারে যদি আপনি মনে করেন তিনি সিয়াম রেখে পালন করেছেন, এবং তিনি প্রতি সোমবারে সিয়াম রাখতেন, বছরে 52টা সোমবার কোনোদিন খান নাই, আপনি তো বিরিয়ানি খাই দিন শেষ। এই হচ্ছে আমাদের আদর্শ। এইরকম ফিতনাকে আমরা সুন্নাত হিসেবে সাব্যস্ত করছি রসুলের মহাব্বতের নাম দিয়ে। কোনো দলিলের দরকার নাই, খালি দলিল হচ্ছে রসুলের নাকি মহাব্বত। এভাবে মহাব্বতের নাম কোনো মহাব্বত নয়, এটাকে বলা হয় ভণ্ড মহাব্বত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে এভাবে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ফাইদা গুইরাত, যখন মানুষের ফিতনার বিরুদ্ধে কথা বলবে, এটা সুন্নাত নয়, এটা বেদাত, মানুষ বলবে, তখন বেশিরভাগ মানুষ বলবে ক্বালু গুইরাতিস সুন্নাহ। দেখো দেখো, এরা সুন্নতের বিরুদ্ধে কথা বলতেছে, দেখো নামাজের বিরুদ্ধে বলতেছে, আমরা বুখারী পড়তেছি, খতম করতেছি, এরা খারাপ কথা বলতেছে। দেখো আমরা রসুলের শানে মিলাদ করতেছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, দাঁড়িয়ে আমি আল্লাহ রসুলকে সম্মান করতেছি, আর এ লোক বসে আছে বেয়াদব কোথাকার। তাহলে সবচেয়ে বড় বেয়াদব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি আমাদেরকে বসে বসে দরুদ শিখিয়েছেন। আপনি যখন নামাজ পড়েন দরুদ কি দাঁড়ায় পড়েন না বসে পড়েন?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হচ্ছে দরুদ। আর সবগুলো হচ্ছে মেড ইন জিঞ্জিরা দরুদ, সব বাংলাদেশের বানানো দরুদ। এটা হচ্ছে রসুলের দরুদ। তাহলে দরুদ বসে পড়া সুন্নত না দাঁড়িয়ে পড়া সুন্নত? বসে পড়া সুন্নত। আর আপনি আমার বলতেছেন আমি বলে বেয়াদব। তো বেয়াদবি শিখেছে সাহাবা একরাম। তাহলে আপনার আদবিটা আদবি নয়, আপনি বেদাতি। আপনি শরীয়তকে উল্টা দিয়ে বলতেছেন এটাই সুন্নত। মান সাররাহু আয়াতামাসসালা লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি মহব্বত করে আমার সম্মানে মানুষ দাঁড়িয়ে যাক, সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারো সম্মানে দাঁড়িয়ে থাকা জায়েজই নেই ইসলামে। আর দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে গেলে এটা নাকি সুন্নত, এটা নাকি রসুলের ইশক। সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, কি বলেন, মানুষ এরকম করবে? মানুষ এই বেদাতকে সুন্নত মনে করবে কখন? এই যুগে আমরা চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, সতর্ক সাবধান হতে হবে। আপনি যে আমল করছেন আপনার আমল না মানে আপনাকে যেতে হবে। কোনো পীর সাহেব, কোনো আলেম, কোনো মুহাদ্দিস আপনার কবরে যাবে না। এর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন আপনি কবর থেকে জাহান্নামের সূচনা। আর তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনি জান্নাতি। সুতরাং কোনো ব্যক্তি বিশেষের কথায় দিনকে যাচাই বাছাই করবেন না। জায়গা জমিনের দলিল যেভাবে যাচাই বাছাই করেন, টাকার নোট জাল নাকি আসল যেভাবে যাচাই বাছাই করেন, তরকারি ফ্রেশ নাকি বাসি যেভাবে যাচাই বাছাই করেন, শরীয়ত এভাবে যাচাই বাছাই করে আমল করবেন। যদি কোনো আমল আপনার যদি মনে হয় কোরআন হাদিস মোতাবেক যতটুকু বুঝেছি আমার মনে হচ্ছে সঠিক, এটা যদি ভুলও হয় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ আপনি চেষ্টা করেছেন। আর যদি আপনি যাচাই বাছাই না করেন তাহলে কখনোই আপনি মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত নতুন ইবাদত যেটা আমল হিসেবে করা হয় সেখান থেকে বিরত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত, যে আদর্শ, যে সহিহ আমলগুলো কোরআন হাদিসে অজস্র হাজার হাজার লাখ লাখ আমলের খবর নাই, এই সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মুতাবাআত, ইত্তেবা, আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।